চিকেনটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আর এভাবে তোমরা একবার চিকেনটা রান্না করে দেখো। এইভাবে চিকেন রান্না করলে খেতে ভারী ভালো লাগে। সেজন্যই তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা হলো চিকেন রান্না। তো চলো ব্রয়লারের চিকেনটা আমি কিভাবে রান্না করি চলো দেখা যাক। বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে কিন্তু চিকেন রান্নাটাই তোমাদের সাথে নিয়ে এসেছি। তো দেখো, আমি এখানে 1 কেজি মতো ব্রয়লারের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে সমস্তটাই কিন্তু লবণ আর হলুদ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। তো এভাবে রেখে দিলে চিকেনের মধ্যে ভারী সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর মশলাটাও খুব সুন্দর কিন্তু এর সাথে মিশে যায়। সেজন্য তোমরা চেষ্টা করবে এইভাবে চিকেনটা রান্না করতে। মানে আর কি, মশলাটা যে মশলা ব্যবহার করবে সেই সমস্তটা থেকেই অল্প অল্প করে এখানে কিন্তু দিয়ে তারপরে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবে। তো এরকম করে রেখে দিয়ে তারপর প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু এভাবে রাখতে পারো। আর যারা টক দইটা ব্যবহার করবে তারা এখানে চাইলেও মাখিয়ে রাখতে পারো। আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করছি না। তো দেখো, এখানে আমি জিরে আর ঝালটা এভাবে বেটে নিয়েছি। আর দেখো, রসুনটা এভাবে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি। আর গোটা রসুন নিয়েছি, চুই ঝাল নিয়ে নিয়েছি। তো এটা হলো মশলা। আর তাছাড়া কিন্তু আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব। আর কারণ জিরের একটা ভাজা গুঁড়ো আছে, সেটাও আমি ব্যবহার করব। তো এখানে দেখো, তেলে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এখানে তেলে কিছুটা শুকনো ঝাল দিয়ে তারপরে ওই সমস্ত মশলাটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সেজন্য দেখো, আমি বাকি মশলাটা চিকেনের সাথে মেখে নিয়েছিলাম। আর এখানে যেসব মশলা ছিল সেগুলো কিন্তু এভাবে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। তো যারা কষিয়ে রান্না করো তারাও এইভাবে রান্না করতে পারো, যারা হাতে মেখে রান্না করো তারাও কিন্তু এভাবে রান্না করতে পারো। তারপর দেখো, আমি সমস্ত মশলাটা, বাটা মশলা যেহেতু রান্না করছি, শিলপাটায় বেটে নিয়েছি। মাটির চুলো আর শিলপাটা এইভাবে রান্না করলে কিন্তু সব তরকারি বেশ ভালো লাগে। তো যারা গ্যাসে রান্না করো তাদের সমস্যা নেই, তবে শিলপাটায় বেটে একটু এভাবেই রান্না করে দেখো। তো দেখো, মশলাটা কিন্তু বেশ সুন্দর মতো করে কষিয়ে নিছি। মাংসের মশলাটা কিন্তু কষানোটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ। যারা নতুন নতুন রান্নিয়ে আছো, মানে যারা নতুন নতুন রান্না শিখছো, নতুন বিয়ে হয়েছে, তো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে যে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবে। যখন মশলা থেকে অল্প তেল ছেড়ে দেবে, আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ মশলায় জলটা না দিলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। সেজন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন কষে যেয়ে এরকম তেল তেল ছেড়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু এখানে আমি এবার চিকেনটা ঢেলে দেবো। দিয়ে কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আজ কিন্তু আমি চিকেনটা ভেজে রান্না করছি না। অনেক সময় ভেজে রান্না করি ব্রয়লারের চিকেনটা, তো আজ কিন্তু ভেজে না ভেজেই রান্না করছি। চুই ঝাল আর চিকেনটা সমস্তটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর ব্রয়লারের মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে। সেজন্য প্রথমের দিকে কিন্তু কখনোই মাংসে জল ব্যবহার করা যাবে না। ভালো করে কষাতে কষাতে দেখা যাবে এখান থেকে অনেকটাই ঝোল এসে গিয়েছে। তো সেই ঝোলটা আগে মেরে নিতে হবে। মানে ঝোলের জলটা ভালো করে একদম শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখো, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। চিকেন রান্নাটা কিন্তু সবাই পারো, তবুও আমি যেভাবে রান্না করি, কারণ এক একজন আমরা এক একভাবেই কিন্তু রান্না করে থাকি। তো এভাবে রান্না করে অনেকটাই কিন্তু খেতে টেস্টি হয়েছিল, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। আর এবার দেখো, অনেকটাই কিন্তু তেল আর জল বেরিয়ে এসেছিলো। জলটা শুকিয়ে গিয়েছে আর তেলটা দেখো এভাবে ছেড়ে দিয়েছে। তো সুন্দর মতো কষানো হলে কিন্তু এভাবেই চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়ে আসে।
আর এভাবে তেল বেরিয়ে আসলে বুঝতে হবে চিকেনটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর গোটা রসুন কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ ব্রয়লারের চিকেনটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। সেহেতু এই পর্যায়ে যদি আলু আর এই রসুনটা না দেওয়া হয় তো কিন্তু সেদ্ধ হতে সমস্যা হবে। সেজন্য এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। আর এবার সমস্তটা আবার একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সাথে আলু আর রসুনটা ভালো করে মিশে যায়। এভাবে গোটা রসুন আর চুইঝাল দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু ভারী ভালো লাগে। আর এই শীতকালে না চিকেনটা বেশ খেতে ভালো লাগে। যে কোনো মাছ, সবজি বা চিকেন সব কিছুই কিন্তু এই শীতকালে খুবই ভালো লাগে। তো দেখো আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি, যাতে করে আলুটা আর মাংসটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ততটুকু যেন সেদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে আমার সেই সেদ্ধ হয়ে গিয়েছে সমস্তটাই, মানে মোটমাট আমি দুবার কিন্তু কষিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর আবার তেল ছেড়ে দিয়েছে। সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে। যতটা সময় ধরে কষানো যাবে আর যতবারভাবে কষানো যাবে ততই কিন্তু চিকেনের স্বাদটা ভারী সুন্দর হয়। তো আমি এ পর্যায়ে কিন্তু আর কোনো কিছু দেব না, শুধুমাত্র ঝোলের জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিয়ে দেব। কারণ এখানে আলু, রসুন, চুইঝাল আর মাংস সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু গরম জলটা ব্যবহার করছি। মাংসে কিন্তু তোমরা গরম জলটা ব্যবহার করার চেষ্টা করো, কারণ গরম জলটা যে কোনো তরকারিতে ব্যবহার করলেই কিন্তু খেতে ভালো হয়, আর তরকারির স্বাদটা যেন দ্বিগুণ হয়। সেজন্য আমি গরম জলটা ব্যবহার করছি, যেহেতু আমি মাটির চুলোয় রান্না করছি। পাশের চুলোটায় আমার জল দেওয়া ছিল, তো সেই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখো খুব সুন্দর মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি। অতিরিক্ত ঝোল করব না, মোটমাট যতটুকু ঝোল করার করব। আর তারপরে চিকেনে যতটুকু ঝোল নামানো হয় তার কিছুক্ষণ পরে কিন্তু সেই ঝোলটা আর একটু কমে যায়। সেই হিসেব মতো করে নিতে হবে, কারণ আমাদের ঘরের সবাই চিকেনের ঝোলটা বেশ পছন্দ করে। সেজন্য যতটুকু প্রয়োজন আমি কিন্তু এই ঝোলটা রেখে গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো সমস্তটা তোমাদের দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো কিন্তু তরকারিটা ফুটছে। আর যেহেতু মাটির চুলায় রান্না করছি সেজন্য কিন্তু একটু ঘোলাটে বা ধোয়া হয়ে যাচ্ছে, তো তোমরা মানিয়ে নিও। আর এই বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না, অনেকটা জ্বর সর্দি কাশির জন্য। তোমরা আমার ভয়েস শুনেও বুঝতে পারছো যে অনেকটা কষ্টে কিন্তু এই ভয়েসটা দিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর পাশে থেকেও সাথে থেকো, আবার তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেকটা কষ্ট করে ভিডিওটা তৈরি করে এডিট করে ভয়েসটা দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখো না। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো, লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে নিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সুন্দর মতো তরকারিটা ফুটে উঠেছে আর সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি গরম মশলা বাটাটা কিন্তু দিয়ে দেব, আর তারপরে কিন্তু নামিয়ে নেব। বেশি সময় ফোটানোর আর প্রয়োজন নেই, যেহেতু সমস্তটাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দেখো তরকারিটা যখন এরকম করে ফুটে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সেজন্যই তোমাদের সাথে এই ফোটা তরকারিটায় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই পর্যায়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। চিকেনটা দেখো একদমই রেডি হয়ে গিয়েছে। আর চিকেনটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরা এভাবে চুইঝাল, গোটা রসুন আর এভাবে আলু দিয়ে রান্না করো। গোটা রসুন যারা পছন্দ করো দিতে পারো, আর যারা পছন্দ করো না অ্যাভয়েড করো। আর চুইঝাল যারা চেনো তারা তো জানোই, কারণ এই যে ডাটার মতো এই চুইঝালগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমাদের এই দক্ষিণ অঞ্চলে, মানে আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেটা বলি, এদিকে কিন্তু এই চুইঝালটা বেশ হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো থেকো।